বেশ কিছুদিন যাবতীয় আহাদ আর তিশা নতুন একটা নাটক শুরু করেছিল। তারা নাকি একটা নতুন গুড নিউজ দিবে, কিন্তু কি গুড নিউজ সেটাই দিচ্ছিল না। কিন্তু হঠাৎ করেই তারা জানালো তারা নাকি নতুন একটা বিজনেস শুরু করেছে, মোবাইলের বিজনেস। নিউ মার্কেটে তারা মোবাইলের একটা শোরুম দিয়েছে। সেই গুড নিউজটা এবার শেয়ার করলো আহাদ আর তিশা দুজনে মিলে। কিন্তু কথা হলো যে কিছুদিন আগেই কিন্তু আহাদ আর তিশা, বিশেষ করে আহাদ লাইভ এসে জানিয়েছিল তার কোনো ইনকাম নেই, সে বেকার, কোনো কাজ করে না, এজন্য বর্তমানে নাকি ছেলের খরচের টাকা দিতে পারছে না। এজন্য আয়াসের বড় আম্মু তিশা এবং আলিশার প্রমোশন থেকেই নাকি আহাদ তার ছেলে আয়াসের খরচের মাত্র 7,000 টাকা দিচ্ছে। কিন্তু হঠাৎ করে এত টাকা বিজনেসের জন্য কোথায় পেল, যেখানে তারা একটা শোরুম নিয়ে নিয়েছে। এখন কথা হলো যে যখনই আখি লাইভে এসে জানিয়েছে এখন থেকে আহাদের আর কোনো টাকা দিতে হবে না তার ছেলের খরচের জন্য, তারপরে কিন্তু এই শোরুমের কথা জানিয়েছে আহাদ আর তিশা। তাহলে ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় এটাই কি ছিল আহাদ আর তিশার নাটক? কারণ আখি কিন্তু বেশ কিছুদিন আগে লাইভে এসে জানিয়ে দিয়েছে যে আয়াসের কোনো খরচের টাকা এখন থেকে আহাদকে দিতে হবে না, সে সকল খরচের টাকাই মাফ করে দিয়েছে। যেখানে বাবা হিসেবে মাত্র 7,000 টাকা ছেলের খরচের জন্য দিতে পারে না, আহাদ তিশার কাছ থেকে হাত পেতে এনে আখির ছেলের খরচের টাকা দেয়, সেটা দেখেই কিন্তু আখি বলেছে সে আর তার ছেলের খরচের টাকা নিবে না। এরপরে কিন্তু এই ধামাকাটা দেখালো আহাদ আর তিশা মিলে। তাহলে কি এতদিন ছিল এটা তাদের প্ল্যান, যেন আখি নিজ মুখেই তাদের ছেলের খরচের টাকা দিতে বারণ করে দেয়, তারপরেই কি তারা এই ধামাকাটা দেখাবে? আপনাদের কি মন্তব্য ভিউয়ার্স? তা না হলে হঠাৎ করে যেখানে আহাদ নাকি বেকার, কিছু করে না, সে এত টাকা কোথা থেকে পেলো যে রাতারাতি একটা বিজনেস শুরু করে দিল, যেখানে মাত্র 7,000 টাকা ছেলের খরচের জন্য দিতে হিমশিম খেতে হচ্ছিল আহাদের। তো ব্যাস, আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না।